আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। পঞ্চম দফায় মোংলা বন্দরে এসে পৌঁছল মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। শনিবার সকাল 10:30টার দিকে এসব ইঞ্জিন ও কোচগুলো নিয়ে বন্দরের 9 নম্বর জেটিতে পৌঁছায় জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। পরে বন্দর কাস্টমস এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে ইঞ্জিন ও কোচগুলো জাহাজ থেকে খালাস করে রাখা হয় নৌযানে। এরপর খালাস শেষে নদী পথে পাঠানো হবে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে। এ তথ্য নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। 15 দিন আগে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। কিশোর গ্যাং ঠেকাতে বই পড়া ও খেলাধুলা বাড়াতে হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত কিশোর গ্যাং বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এ সময় র্যাব মহাপরিচালক বলেন, আপনারা জানেন যে ইতোমধ্যে গত বছরে আমরা প্রায় 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি এই জন্য যে এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এরপরও আমরা এর আগে আপনাদেরকে বলতে চাই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে এবং জলদস্যু নির্মূলের জন্য আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। জঙ্গিবাদ দমনেও আমরা কিছুদিন আগে তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে যাতে সমাজের মূল ধারায় তাদেরকে ফিরিয়ে আনা যায় এই জন্য আমরা একটা অনুষ্ঠান করেছি এবং বেশ কিছু জঙ্গিবাদী দিকে যারা ধিক্ষিত হচ্ছিল কিন্তু অপরাধে জড়ায়নি তাদেরকে আমরা সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং তারা কিন্তু এখনো ভালোভাবে জীবনযাপন করছে বলে আমরা তাদেরকে কাছ থেকে খবর পেয়েছি। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো আরো 24 জনের। এ নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,555 জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 589 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,57,347 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 7,90,000 ডোজ করোনার ভ্যাকসিন। শনিবার বিকেল 5টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই টিকা আনা হয়। বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। দেশে এখন পর্যন্ত কোভিড টিকা এসেছে 5,70,85,080 ডোজ। এর মধ্যে এ পর্যন্ত দেয়া হয়েছে 5,02,45,255 ডোজ টিকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া নামের এক টমটম চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল তারই মাদকাসক্ত পুত্র হৃদয়। গেল রাতে উপজেলার দড়ি চরিয়াকোনা এলাকায় ঘটে ঘটনা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ঘাতক পুত্র হৃদয়কে আটক করা হয় বলে জানান কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থান প্রকল্প শীর্ষ কর্মশালা। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম হোসেন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মেজবাউল ইসলাম। এ সময় বক্তারা কৃষি ক্ষেত্রে উদ্ভাবিত নতুন নতুন ফসলের জাতের বিভিন্ন দিক কৃষকদের মাঝে তুলে ধরার আহ্বান জানান। গেল কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হলো সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন খেসরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালটু এবং একই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যগণ। এ সময় ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্য ও ঊর্ধ্বতন প্রশাসনের কাছে ক্ষতিপূরণ সহ আর্থিক সহযোগিতার আহ্বান জানান। শনিবার সকালে সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়ারগোটা হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হলো এক জেলের। এ সময় আহত হন অপর একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ও বিভিন্ন অনলাইনে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করল সিলেট নগরীর ভাটারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলাম। শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্য নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। করোনার কারণে পূজা মণ্ডপের সংখ্যা কমে গেলেও রংপুরের 956টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরি শিল্পীরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। করোনার কারণে পূজা মণ্ডপের সংখ্যা কমে গেলেও রংপুরে 956টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। মাটির তৈরি প্রাথমিক কাজ শেষ। কেউ কেউ মাটিকে সুন্দর, মসৃণ ও দৃষ্টিনন্দন করার জন্য তুলির আঁচড় দিচ্ছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। আমাদের কাজ শেষের দিকে, এখন শুধুমাত্র রং তুলির ছোঁয়াতে বাকিটা ফুটানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। সব প্রস্তুতি এগিয়ে গেছে। আমাদের মনে হচ্ছে যে দুর্গা দেবী কখন আসতেছে। খালি কোনো রকম শর্টকাটে পার করতেছি, মানুষ তো নাই নেওয়ার জন্য। তো এখন শর্টকাট করে যা হয় তাই। শুধু রং তুলির টান নয়, বাহারি গহনা আর চোখ ধাঁধানো শাড়ি দেবী দুর্গার সাজকে যেমন করে পরিপূর্ণ, তেমনি পুজোয় নতুন জামা কাপড় কেনায় ব্যস্ত ভক্তরাও। তাই নগরীর বিভিন্ন বাজারে কেনাকাটাও চলছে পুরোদমে। সবারই মনের মধ্যে একটা আনন্দ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রচুর কেনাকাটার একটা ব্যাপার আছে। পূজার মার্কেটে যে আমরা কেনাকাটা করতে আসছি, আমাকে ভালো লাগতেছে, এই জন্য এবারে খুবই ভালো লাগতেছে আর কি। কেনাকাটা মোটামুটি করে ফেলছি, আবারও আসছি আজকে। গতবার যে হয়নি, তারপরও বের হয়েছে, এবার তো আরো বেশি ভালো লাগতেছে। উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ, বললেন পূজা উদযাপন পরিষদের এই নেতা। মিটিং করেছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপকে বলে দিয়েছি যে সবাইকে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজেশন করতে হবে এবং সব ব্যবস্থায় সব মন্দিরে মাস্ক রাখতে হবে। কেউ যদি মাস্ক পরে না আসে, তাকে মাস্ক পরিধান করে মন্দিরে প্রবেশ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আসছে 11 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এবছর রংপুর জেলায় 956টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে মহানগরীতে 154টি ও জেলার 8টি উপজেলার রয়েছে 802টি মণ্ডপ। ছোয়া খন্দকার, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার সকাল 10:30টায় বরিশালের গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 12টি দোকানঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বন্দরের একটি লেপ তোশক তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে 1 কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন ও এরশাদ আলী নামের 2 মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। শনিবার সকালে কুমিল্লার চান্দিনার বসন্তপুর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় সালমা আক্তার নামের 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। লাশের সুরথাল দেখে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এবার আবহাওয়া সংবাদ। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।